আসসালামু আলাইকুম। বরাবরের মতো পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের 1.1 নম্বরের 12টা অঙ্ক আমরা করছি অলরেডি। এবার 2 নম্বরে আমাদের 12টা অঙ্কই আছে। 2 নম্বরে এগুলো শর্টকাটে কিভাবে গুণ করা যায় সেই পদ্ধতিতে আমরা সব সময় বইয়ে মূল পাঠ্য বইয়ে দেখব আমাদের উপরে গুণগুলো করে দেওয়া থাকে। কিভাবে প্রত্যেকটা অঙ্করেই কিভাবে করতে হয় একটা না একটা সিস্টেম দেয়া থাকে, সেই সিস্টেমে আমরা অঙ্কগুলো করব। আজকে আমরা 2 নম্বর অঙ্কের 1 নম্বর হচ্ছে আমাদের 2 এর 1 নম্বর 530 গুণন 320 এই জাতীয় অঙ্ক, অর্থাৎ যে অঙ্কগুলোর লাস্টে শূন্য থাকবে, এরকম অঙ্কের লাস্টে শূন্য থাকবে, সেই অঙ্কগুলো আমরা কিভাবে শর্টকাটে করতে পারি সেই নিয়মগুলো আজকে আমরা শিখব। এখানে 5 3 লাস্টে আছে 0, এখানে 3 2 লাস্টে আছে 0। এরকম যদি যে কোনো অঙ্কে যদি 0 থাকে সেই ক্ষেত্রে আমরা শূন্যটাকে বাদ দেব, 1টা 2টা 0। আমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে নেই। এখানেও একটা 0 আছে, এখানেও একটা 0 আছে। আমরা তাহলে কি করব, এই 2টা 0 বাদ, এই 2টা 0 বাদ দিয়ে আমরা বাকি যে অঙ্কগুলো থাকে এগুলা দিয়ে গুণ করে নেব। আমরা জানি ডান থেকে গুণকের ডান থেকে, গুণের ডান থেকে বাম দিকে গুণ করে যেতে হয়। 3 2 6, 6 হাতে কোনো থাকে না। 5 2 10, আর নেই, তো একবারে বসে দিলাম। দশক অঙ্কীয় মানের জন্য একটা 0, 3 3 9। এবার 3 দিয়ে 5কে গুণ করলে 3 5 15। তাহলে আমরা যোগ করে দেই। 6 আর 0 যোগ করলে 6, 9 আর 0 যোগ করলে 9, 5 1 6 1। আমাদের উত্তর প্রায় চলে আসছে। এখন আমরা যে 2টা 0 বাদ রাখছিলাম, এখানের একটা 0, এখানের একটা 0, 1 আর 1, এই 2টা 0 এখানে বসায় দিব। তাহলে আমাদের ফুল অঙ্কটা হয়ে যাচ্ছে। এইভাবে যেগুলো লাস্টের যে শূন্যগুলো থাকবে আমরা শূন্যগুলো বাদ দেব, দিয়ে বাকি যে একদম ভেতরের শূন্য বাদ দেব না, যদি শেষে এরকম শূন্য থাকে তাহলে সেই শূন্যগুলো বাদ দেব। এখন আমরা দেখব আসলে পুরো অঙ্ক করলে কি এই উত্তরটা বের হয়। আমরা সেটা পরীক্ষা করার জন্য এই সাইটে অঙ্ক করব। 530 320, 0কে 0, 3 0কে 0, 5 0কে 0। আমরা জানি 0 দ্বারা যেটাই গুণ করবো 0ই হবে। দশক মানের জন্য একটা 0, 2 0কে 0, 3 2 6, 5 2 10। এবার 3 একক আপনার শতক ঘরের মানের জন্য 2টা 0 দিয়ে নিলাম। 3 0কে 0, 3 3কে 9, 3 5 15। 0 0 6 9 6 1। দেখেন 1 6 9 1 6 9 6 0 0। অর্থাৎ এই অঙ্কের যে কোনো অঙ্কের যদি লাস্টে 0 থাকে, অর্থাৎ শুধু লাস্টে যদি 0 থাকে, সেই 2টা 0 বাদ দিয়ে আগের অঙ্ক যেগুলো থাকবে ওগুলোতে গুণ করে যে কয়টা 0 থাকে ওই কয়টা 0 আমরা শেষে বসাই দেব। তাহলে আমরা খুব সহজেই 2 লাইনে 3 লাইনের অঙ্ক আমরা 2 লাইনে করে ফেলতে পারবো। তাহলে আমাদের জন্য এটা অনেক সুবিধাজনক হবে। তাই আমরা অবশ্যই এইভাবে সব কটা অঙ্ক করব। এই 2 নম্বরের যত অঙ্ক আছে সব অঙ্কগুলো এই রকম, সবগুলোর শেষে 0 আছে। তাহলে আমরা চেষ্টা করব সবগুলো অঙ্ক করে দেওয়ার। এবার আসি আমাদের 2 নম্বর অঙ্কে। 760 গুণন 910। আমাদের বোঝার জন্য আমরা কি করব, আমাদের বোঝার জন্য আমরা এটা নিচে নিয়ে আসব।
910 এইভাবে আমরা গুণ করতে পারি। তাহলে এটা আমাদের লাগতেছে না, আমরা এইভাবে করে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, সবার জন্যই সুবিধা হবে এটাই। তাহলে আমরা কি জানি, যে অঙ্কের লাস্টে শূন্য থাকবে, এই তো লাস্টে দুইটাতেই শূন্য আছে, আমরা দুইটা বাদ দিলাম, এই দুইটা শূন্য আমরা বাদ দিলাম, তাহলে থাকে কত, উপরে 7 6, নিচে 9 1। ছোট বড় সংখ্যা ওপর নিচ সমস্যা নেই, যেটাই নিচে দেন ওপরে দেওয়া হোক একই উত্তরে নামবে। আমরা এইভাবেই করি, 6 1 কে 6, 7 1 কে 7, দশক মানের জন্য একটা শূন্য, 6 নং 54 আর 4, আমাদের হাতে থাকে 5, 7 নং 63 আর 5, আমরা এভাবে হাতে গুনে নেব, 63 64 65 66 67 68। আমাদের উত্তরটা হয়ে গেছে 6 0 6, 6 আর 0 যোগ করলে 6 হয়, 7 4 হয় আমাদের কত, 7 4 আমাদের 11, 11 1, হাতে থাকে 1, 8 1 9, আর এখানে 6। তাহলে দেখেন আমাদের উত্তর বের হয়েছে। আমরা বলছিলাম যে কয়টা শূন্য থাকবে, অনলি সেই কয়টা শূন্য আমরা বসাই দেব, আমাদের উত্তরটা হয়ে গেছে। এইভাবে আমরা যেভাবে সবগুলো অঙ্ক আমরা শর্টকাটে করতে পারি, আপনারা সবাই নিজে নিজে আগে চেষ্টা করবেন, সমস্যা হলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা আবার 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে এইভাবে দেওয়া আছে 4 0 0 গুণন 1 1 0। তাহলে আমাদের এটাতে আছে দুইটা শূন্য, এটাতে আছে একটা শূন্য, তাহলে আমরা কি করব, যেহেতু 4 একদম ছোট আর 11 বড়, সেই তো আমরা করতে পারি 11 আগে লিখে নিতে পারি, তারপর নিচে 4 দিয়ে গুণ করে নেব, 4 1 কে 4, 4 1 কে 4, এখানে দুইটা শূন্য, এখানে একটা শূন্য, টোটাল 1 2 3টা শূন্য বসাই দিলাম, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটা উত্তর এইভাবে আমরা খুব সহজে বের করতে পারি। অনেক বড় একটা অঙ্ক আমরা খুব শর্টে করে ফেললাম। এখন আমরা এইভাবে বাকি অঙ্কগুলোও করব। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বরে অঙ্ক দেওয়া আছে 550 গুণন 800। তাহলে আমরা শেষের দিক আমরা অবশ্যই সবসময় খেয়াল রাখবো শেষে কয়টা শূন্য আছে। শেষে যদি কোনো অঙ্ক, এটার যদি একটা থাকে একটাই বাদ দেবো, এটার দুইটা আছে দুইটা বাদ দেবো। তাহলে আমরা কি করব, 55 গুণ 8, এটা গুণ করব, 8 5 5 8টা 40, এটা শূন্য, আমাদের হাতে থাকে 4, 5 8টা 40, 40 আর 4 40 হয়ে গেল। আমাদের এখানে কয়টা শূন্য ছিল, 1 2 3, 1 2 3, 3টা শূন্য বসালাম, হয়ে গেল আমাদের অঙ্ক। এইভাবে আমরা সব অঙ্ক করতে পারবো, এভাবে আমরা সহজেই সব অঙ্ক করতে পারবো। আমরা আরেকটা অঙ্ক করবো আজকের ক্লাসে, আমাদের ক্লাসের শেষ অঙ্ক, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক 9 0 0 গুণন 7 0 0। আমরা কি বলে রাখছি, যে অঙ্কের শেষে আমাদের শূন্য থাকবে, যে কয়টা শূন্য থাক আমরা সেই কয়টা শূন্য বাদ রাখবো। দুইটা শূন্য আছে, এখানেও দুইটা শূন্য আছে, আমরা দুইটা 4টে শূন্য বাদ দিলাম, তাহলে কি হবে, 9 আর 7, তাহলে কত হচ্ছে, 7 নং 63, ডাইরেক্ট আমরা লিখে দিলাম 63। তাহলে কয়টা শূন্য বাদ রাখছি আমরা, দুইটা 4টা এখানে বসে দিলাম, 1 2 3 4, এটাই আমাদের উত্তর। আপনারা যদি মনে হয় না ভুল হচ্ছে, তাহলে আপনারা এই সাইডে দেখেন, এত বড় একটা অঙ্ক আমরা খুব শর্টে করে ফেলবো। শূন্য দিয়ে যা গুণ করবো আমরা সেটাই হবে শূন্য,
আবার 0 দিয়ে 0 গুণকে 0, 0 দিয়ে 9কে গুণ করলে 0, দশক মানের জন্য একটা 0, 0 দিয়ে গুণ করলে 0ই হয়। আবার 0 দিয়ে 0কে গুণ করলে 0ই হবে, 0 দিয়ে 9কে গুণ করলে 0ই হবে। শতক অঙ্কীয় মানের জন্য 2টা 0 বসাই নিলাম, 7 0কে 0, 7 0কে আবার 0, 7 9 63, 0 সব 0 তাই 0, আবার 0 সব 0 হওয়ার কারণে আবার 0, এখানে 3, এখানে 6। দেখেন তাহলে আমরা কত সহজে অঙ্কগুলো করতে পারি। আজকে 4th ক্লাসের এটাই শেষ অঙ্ক ছিল। আমরা পরবর্তী ক্লাসে আবার বাকি অঙ্কগুলো দেখব। আশা করছি সবারই ভালো লাগছে। এভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারি। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন। যদি অবশ্যই ভালো লাগে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।